কিয়ামতের ময়দানে আমি যখন রব্বে যুল জালালের সামনে দাঁড়াবো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। ওই ভয়টা যদি তার মধ্যে এসে যায়, ওয়ালিমান খাফা, যেই ব্যক্তি ভয় করবে মাকামা, দাঁড়ানো কার সামনে? আল্লাহর সামনে। হাসরের ময়দানে আমি কি হিসাব দিতে কি দিব? এই ভয়টা যার হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। ওই দিন কিয়ামতের ময়দানে তোমাকে যে আল্লাহ নিয়ামত দিয়েছে, যুবক, তোমাকে যে শক্তিটা আল্লাহ দিয়েছে, তোমার গায়ের মধ্যে যে শক্তি আল্লাহ দিয়েছে, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, কত সুন্দরভাবে তুমি রুকু করতে পারছো। অনেক বান্দা আছে পা নাই, পা না থাকা অবস্থার মধ্যে সে রুকু করতেছে। অনেক বান্দা আছে তার হাত নাই, সেই অবস্থার মধ্যে সে নামাজ ছাড়ে নাই। এ বান্দা, তোমাকে তো আল্লাহ হাতও দিয়েছে, পাও দিয়েছে, ব্রেনও দিয়েছে, তোমাকে তো আল্লাহ পাগল করে নাই, তোমাকে তো আল্লাহ বিকৃত মস্তিষ্ক সম্পন্ন করে নাই। আল্লাহ সেই দিন তোমার কাছ থেকে প্রশ্ন করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সেই দিন অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে আনিন নাঈম, আল্লাহ যে নিয়ামত দিয়েছে নিয়ামতের ব্যাপারে। ওই বান্দার মধ্যে, যেই বান্দার মধ্যে ডর এসে যাবে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এই যে ভয়, এই ভয়টাকে বলে তাকওয়া। ওই তাকওয়াটা যখন আসবে, আল্লাহ ঘোষণা করে দিবে জান্নাতান, ওই ব্যক্তির জন্য জান্নাত একটা নয়, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ দুইটি জান্নাত রেখে দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কতগুলো মানুষ থেকে বাঁচতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন, না মিশার জন্য বলেছেন। আর কিছু মানুষের সাথে আল্লাহ মিশার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলুন না। কারো থেকে বেঁচে থাকতে বলেছেন, কাউ থেকে বলেছেন বাঁচো, আর কারোর ব্যাপারে বলছে বাজো। একে বাঁচো, আরেকটা হচ্ছে বাজো। এখন সমাজটা সংস্কার করার জন্য আগে নিজেকে সংস্কার করতে হবে। সুবহানাল্লাহ বলুন না। আরবিতে একটি প্রবাদ আছে, আমরা ছেলেদেরকে পড়াই ওয়ায়ে সরফের মিসালে, লা তানহা আন খুলুকিন ওয়া তাআতিয়া মিসলাহু। তুমি এমন চরিত্র সম্বন্ধে, এমন দিক সম্বন্ধে মানুষকে নিষেধ করবে না যেই কাজটা তোমার মধ্যে আছে, যেই কাজটা তোমার মধ্যে আছে। আমাকে বক্তব্য দিলে, বক্তব্য দেওয়ার জন্য বললে, বক্তব্য দেওয়াটা সোজা, আমি আপনাদেরকে বলবো, কিন্তু ওই জিনিসটা আমার মধ্যে আছে কিনা। এখন সমাজ সংস্কার করবে কে? সমাজ সংস্কার উনি করতে পারবে যিনি নিজে ব্যক্তিগতভাবে সংস্কারের মধ্যে আছেন। বলুন না সুবহানাল্লাহ। আমি সেখান থেকে বলবো, আমাদের ধরন আগে যাই, যুবক কাকে বলে? আগে যুবকের গঠনটা কিভাবে হবে? যুবক কখন হয় মানুষ? মনে রাখবেন, আমাদের বিভিন্ন ধরন আছে। আমরা যখন মা বাপের শুক্রাণু ডিম্বাণুর মধ্যে আমরা ছিলাম, তখন আমরা ছেলেও নয় মেয়েও নয়, বিকশিত হইনি, আল্লাহর ইলমের মধ্যে ছিল। তখন আমাদের নাম হলো নুতফা। খুব খেয়াল করবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আকৃতি দিয়ে দিল, মায়ের পেটের মধ্যে 4 মাস আকৃতি এসে গেল, তখন ওই সন্তানটার নাম পেটে যখন থাকে, তাকে বলে জানিন। সন্তানকে যখন ওই মা জননী প্রসব করে, তখন ওই সন্তানের নামটা হয়ে যায় ওয়ালাদ, মৌলুদ। সন্তানটা যখন দুধ খায়, তখন তার নাম হয় তিফিল, শিশু। দুধ যখন ছেড়ে দিয়েছে কিন্তু এখনো বালেগ হয়নি, তখন সন্তানটার নাম হয় সবি। যখন সন্তানটা বালেগ হলো, 15 বছর, 12 বছর কিংবা 17 বছর বালেগ হলো, এই বালেগ হওয়া থেকে শুরু করে
30 বছর পর্যন্ত যেই সময়, যেই পিরিয়ড, এটাকে আরবিতে বলে শাব, ইংলিশে ইউথনেস, আর বাংলার মধ্যে হচ্ছে যুবক। 12-15 বছর বালেগ হয়েছে যেই বয়সে, সেখান থেকে শুরু করে 30 বছর। এই 30 বছর হায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। শাবের পরে যেটা আসবে সেটার নাম হলো কুহুল। 30 থেকে 40, 40 থেকে 60 পর্যন্ত এটার নাম হচ্ছে রজুল। 60-এর পর হচ্ছে শেখ, শেখের পর হচ্ছে শাইখে ফানি। যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, যখন ওই শেখ বৃদ্ধ হয়ে একেবারে নিজের কাজ নিজে যখন করতে পারে না, তখন হয়ে যায় শাইখে ফানি। আর যখন সে মানুষের উপরে বোঝা হয়ে যায়, তখন নাম হচ্ছে আরজালুল উমর। এই আরজালুল উমর থেকে আমার নবী আল্লাহর কাছে ফানা চেয়েছেন। 3টা জিনিস থেকে আমার নবী আল্লাহর কাছে ফানা চেয়েছেন। কয়টা? একটা বলেন কয়টি? কিছু মানুষ আছে নিজের হাজত নিজে সারতে পারে না, আল্লাহর কাছে কাঁদে, কিন্তু নিজের লজ্জাস্থান আরেকজনকে দেখাতে হয়, আরেকজনের বোঝা হয়ে যায়। আল্লাহর নবী সেই জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি তোমার কাছে পরিত্রাণ চাই কবরের আযাব থেকে। মনে রাখবেন, আমার নবীকে আল্লাহ কবর আযাব দিবেন না, এটা নবীও জানেন, আমরাও জানি। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী আমাদেরকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, তোমরা আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। আমি তোমার কাছে আউযু বিকা মিন আযাবিল কবর, কবর আযাব থেকে ফানা চাই। দ্বিতীয় নাম্বার, ওয়া আরজালিল উমর, একেবারে অতি বৃদ্ধ হওয়া থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। যখন মানুষ আরেকজনের বোঝা হয়ে যায়, এরকম বয়স থেকে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই। ওয়া আরজালিল উমর। 3 নম্বর হচ্ছে ওয়া ফিতনাতিদ দাজ্জাল, এই ফিতনায়ে দাজ্জাল থেকে আমি তোমার কাছে পানা চাই। দাজ্জাল অনেক রকম আছে। বড় দাজ্জাল আসার আগে সালাসুনা কাজ্জাবুনা, আরো 30 জন দাজ্জাল আসবে। বড় দাজ্জাল নিজকে খোদা দাবি করবে, আর ছোট ছোট দাজ্জালরা নিজেদেরকে বড় সংস্কার বলে বলে নিজেদেরকে নবী দাবি করবে। বলুন না নাউজুবিল্লাহ। তারা নিজেদেরকে নবী দাবি করবে। নবীরা যেমন মানুষদেরকে জান্নাতের বেশারত দেয়, এরাও মানুষদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। এরকম কিছু দাজ্জাল বের হবে। আল্লাহর নবী 3 জন থেকে ফানা চেয়েছেন। এই আরজালুল উমর এখন আপনি শুরু করেন। আমি বলেছিলাম জনিন থেকে শুরু করে একবারে আরজালুল উমর। একটা মানুষের সবচাইতে দামি সম্পদ কোনটা? সবচাইতে দামি জিনিসটা হচ্ছে তার ইউথনেস, তার যৌবন। বলুন না সুবহানাল্লাহ। এই যুবকদের কত দাম! যুবক যদি, যুবকের সেই যৌবন, যে পাওয়ার, এই পাওয়ারটা আল্লাহ আমাকে দিয়েছে। আকায়েদের ভাষা হচ্ছে, আমাদের মধ্যে অনেকে বলে, একটা গান গায়, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ। গান গায়, এটা আসলে এখন না গান গায়, কিন্তু এমন সময় একটা বাতিল ফেরকা ছিল, তাদের নাম হচ্ছে কদরিয়া, আর এক ফেরকার নাম ছিল জবরিয়া। তাদের আকীদা হলো বান্দার কোনো দোষ নাই, বান্দাকে আল্লাহ জাহান্নামে দিতে পারবে না, কারণ বান্দাকে আল্লাহ যেভাবে নাচায় বান্দা তো সেইভাবে নেচেছে, শক্তিটা দিয়েছে আল্লাহ। তাদের কথা হলো বান্দা জিনা করছে, নাউজুবিল্লাহ। বান্দাকে সেই শক্তিটা আল্লাহ দিয়েছে, বিদায় তো বান্দা জিনা করছে। তাই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিতে পারবে না, বান্দা সবাইকে আল্লাহ জান্নাতে দিতে হবে। বলুন না নাউজুবিল্লাহ।
কিন্তু আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সব জেনা করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে, আবার আল্লাহ নামাজ পড়ার মতো ক্ষমতাও আল্লাহ দিয়েছে। এই যুবক ছেলেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ড্রিঙ্ক করার ক্ষমতাও দিয়েছে আল্লাহ। আজ ঢাকার মধ্যে, চট্টগ্রামের মধ্যে আছে, আমরা সে জায়গায় যাই না, সেই জন্য খবর নাই। নাইট ক্লাব সৃষ্টি হয়েছে, আমাদের যুবক যুবতীরা বিপরীত লিঙ্গকে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে নাইট ক্লাবের মধ্যে। এখন ঢাকার চিত্র সেটা। আপনারা যেমন অভিজাত শ্রেণীর মধ্যে আছেন, নাসিরাবাদের মধ্যে অনেক কোটিপতিরা এখানে বসবাস করে, ওদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যেই কথাটা বলছে, মাদকের কারণে নারী সংস্পর্শে ইত্যাদিতে তারা নষ্ট হয়ে যাচ্ছে। আবার পাশাপাশি শাহী জামে মসজিদের মধ্যে কতগুলো যুবক আছে যারা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। শক্তি দুই দিকে আছে। আল্লাহ তোমাকে এখতিয়ার দিয়েছে, আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে, সব শক্তি দিয়েছে আল্লাহ। এই শক্তিটা চাইলে তুমি খারাপ পথের মধ্যে নিতে পারো, আবার এই শক্তিটা চাইলে তুমি ভালো কাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। যদি ভালো কাজের মধ্যে অ্যাপ্লাই করো তখন তুমি জান্নাতি, আর যদি তুমি খারাপ কাজের মধ্যে সেটাকে ব্যয় করো তবে তুমি নিশ্চিত জাহান্নামী। বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য আমার নবীজি হাদিসে পাকের মধ্যে এটা বলে দিয়েছে, কিছু সাপ আছে, কিছু যুবক আছে, যুবককে আরবিতে বলে সাপ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে যখন জমিন হবে তামা, আপনাদের নিচে এখন হচ্ছে কার্পেট, কিন্তু হাসরের ময়দান জমিন হবে তামার। সূর্য এসে যাবে এক হাত উপরে। তেলাপিয়া মাছ তো খান, বড় মজা করে খান। তেলাপিয়া মাছ আনার পরে আমাদের জাতীয় মাছ তেলাপিয়ার ফাঙ্গাস, আমাদের জাতীয় মাছ, এটা জাতীয় মাছ হয়ে গেছে। কি বলুন না, জাতীয় মাছ হয়ে গেছে। ইলিশের খুশবু সব জায়গায় পৌঁছে নাই, নাসিরাবাদে পৌঁছতে পারে, ধনাঢ্য ব্যক্তিরা থাকতে পারে। এখন ফাঙ্গাস আর তেলাপিয়া আমাদের জাতীয় মাছ। 2700 টাকা, 2800 টাকা, 3000 টাকা আমার পকেটে নাই ভাই। হুজুররা খাইলে দাওয়াতে খায়, নিজে বউ ফুলাল্লা কিনতে পারে না। আমাদের শিক্ষকরা বলে দেশি মুরগিও হয় না। 3 তলা বিল্ডিং এর মালিক হওয়ার পরে দেশি মুরগি খাইতে পারে না, কান্দে। বক্স সিটিং বাজি, এগুলোর কথা দিয়ে বলছি না। এ তেলাপিয়া মাছটা খান না, একটু খেয়াল করেন। যখন সেই খোলার মধ্যে তাফার মধ্যে দেন, গরম লাগার পরে সেটা বাঁকা হয়ে যায়, আবার চামচ দিয়ে চাপ দেন, এটা যদি ভালো করে ফ্রাই হয়, ওই ফ্রাই করে আপনি তেলাপিয়া যেভাবে খান, এরে বান্দা ওই তেলাপিয়ার শরীর থেকে তখন কতগুলো পানি বের হয়ে যায়। এরে বান্দা যখন হাসরের ময়দানে থাকবে, নিচে থাকবে তামা, উপরে যখন সূর্য থাকবে, তোমার বডির মধ্যে যত চর্বি আছে সব গলে একাকার হয়ে যাবে। সমুদ্রের সাগর, সেই ঘামের সাগরের মধ্যে তুমি হাবুডুবু খাবে। সেই অবস্থার মধ্যে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ একটু ছায়া খুঁজবে, একটা ত্রাণ খুঁজবে, নফসি নফসি চিৎকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই অবস্থার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমরা যে স্টার সাজিয়েছো খোদাই ব্যবস্থাপনায় আরশে আজিমের নিচে আমি 7 শ্রেণীর বান্দাদেরকে ছায়া দিব। তার মধ্যে একটা হবে যুবক, যেই যুবকটা মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে কাটিয়ে তার যৌবনটা কাটিয়েছে, তাকে ডেকে আনি খোদাই ব্যবস্থাপনায় ছায়ার তলে আমি জায়গা দেব। বলুন না সুবহানাল্লাহ। ওয়াশাবুন, হাদিসে পাকের ভাষা, ওয়াশাবুন, ওই যুবক নাশা যে বেড়ে উঠেছে, ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত। আমার ছেলে উঠবে বড় হয়ে ফি ইবাদাতিল্লাহ। তা ছেলেটাকে ইবাদতের মধ্যে উঠাবেন কেমনে? ছেলেকে ইবাদতে উঠাবে কে? ছেলেকে ইবাদতের মধ্যে আনতে হবে। সমাজ সংস্কারের জন্য যুবকদের যে ভূমিকা, এই যুবককে ইবাদতের মধ্যে এনে দিবে কে? আজকে
আজকে আপনারা মিলাদুন নবীর পাশাপাশি ফাতিহা ইয়াজদামের ব্যবস্থা করেছেন। ফাতিহা ইয়াজদামের যিনি প্রধান হুজুর শাইন সাহেব বাগদাদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী अभी तक दुनिया में नहीं आया। এখন উনি জনিন হয়ে আছেন, মার পেটের মধ্যে উনি জনিন, মার পেটের বাচ্চা। আমাদের ছেলেরা তো ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে যায়, সেখানে কোরআন শিখে। আরে হুজুর শাইন সাহেব বাগদাদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানীর আম্মা জান, আমার ছেলে দুনিয়ার মুক্তবে যেতে হবে না, বরং আমি আমার উদরটাকে একটা মুক্তব বানাবো। ওই মুক্তবের মধ্যে আমার ছেলে 18 পারা কোরআন শরীফের হাফেজ হবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াশাবুন, ওই যুবক যার বালেগ হওয়ার পরে তার জীবনটা কাটবে ইবাদতের মধ্যে। এখন তাকে ইবাদতের মধ্যে এনে দিবে কে? তাকে ইবাদতের মধ্যে কে এনে দিবে? একজন বাবা নাসিরাবাদ শাহী জামে মসজিদের মধ্যে ফজরের সময় নামাজ পড়তে যায়। উনি হজ করেছেন, বৃদ্ধ মানুষ, ফ্ল্যাট বাড়ি থেকে বের হচ্ছে। এখন তো আমরা অনেকে ফজর নামাজ ছেড়ে দিয়েছে, কয়েকটা কারণ। চুরি ডাকাতি বেড়ে গেছে ফজরের নামাজে বের হলে, দ্বিতীয়ত কুকুর বেড়ে গেছে। এখন কুকুর নিধন নাই, মানুষ হত্যা চলতেছে, কুকুর মারা কিন্তু মহাপাপ। পরিবেশবিদরা কেস করে দিবে, কুকুরে কেটে ইমাম সাহেব পর্যন্ত চিটাঙে মেরে ফেলেছে। আপনারা দেখেছেন সিডিআর ইমাম সাহেব কুকুর কাটার কারণে মারা গেছে। মানুষ মারা যায়, কুকুরকে মারা হয় না। আগে কুকুর নিধন ছিল, অনেক মানুষ ফজরের নামাজ ছেড়ে দিয়েছে কুকুরের কারণে। যাই হোক, এই শাহী জামে মসজিদ থেকে ফজরের নামাজ আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বৃদ্ধ মানুষটা উঠে গেল, দরজা খোলার সময় আওয়াজ ছাড়া, সাউন্ডলেস দরজাটা খুলতেছে, সাউন্ডলেস। কেন? তার যুবক ছেলেটা নাইট ক্লাবে ছিল। উনি হাজী সাহেব, আপনার ছেলে কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, আপনার ছেলে রাতের 2টা বাজে সে ঘরের মধ্যে সে ঘুমিয়েছে। আপনার যুবতী মেয়েটা সে কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, সেই যুবতী মেয়েটা রাতের 3টা বাজে ঘুমিয়েছে। তাদের ঘুমের জন্য ডিস্টার্ব না হয় সেই জন্য আপনি দরজাটা আস্তে করে খুলে সুরের মতো মসজিদে এসেছেন। এই হাজী সাহেব, তোমার নামাজের উপরে দিন, তোমার নামাজ। তুমি শুধু নামাজ পড়ে যে জান্নাতে যাবা তা নয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকই তার পরিবারের ফ্যামিলির ব্যাপারে দায়বদ্ধ। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমার ছেলে নামাজ কেন পড়েনি, তোমার মেয়ে নামাজি হয়নি কেন? এখানে শুধু যুবকদের সংস্কার তা নয়, এই যুবকদেরকে যিনি জন্ম দিয়েছেন তাদের সংস্কার আগে হওয়া উচিত। তুমি কেন বাবা হয়ে তাকে নামাজি বানাইতে পারলে না? তাকে বোতল ধরানোর পেছনে তোমার কি অবদান নাই? তাকে বোতলটা ধরালো কে? তাকে কে বোতল ধরিয়েছে? তাকে কি কোনোদিন হাত ধরে ওই 16 জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় সেই হুজুর কিবলার দরবারে বায়াত করার জন্য কি তুমি নিয়েছো? তুমি কি সেখানের মধ্যে খতমে গিয়ারবি শরীফের মধ্যে গৌসিয়া খতমের মধ্যে তাকে কি নিয়েছো? তুমি কি তার হাত ধরে মসজিদের পানে কি তুমি নিয়েছো? তুমি বাপ, ব্যর্থ বাপ, তুমি তো তাকে মসজিদে নিতে পারো নাই। আল্লাহর সামনে মাথাকে যে নত করে বড় হবে, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে বড় হওয়ার জন্য তুমি কি তাকে সেই শাসন করেছো? তাহলে যোগ্য যুবক পাওয়ার জন্য যোগ্য মা বাপ লাগবে, যোগ্য ফসল পাওয়ার জন্য যোগ্য শস্য ক্ষেত দরকার আছে না নাই? এখন পারেন না কেন? কয় খানার মধ্যে ডিস্টার্ব আছে, জ্বালায়ের মধ্যে বেশ কম আছে। গৌসে পাকের আব্বা জান পারছে, আপনারা পারেন না কেন? গৌসে পাকের আব্বা আম্মার খানার মধ্যে ঝামেলা ছিল না, আমার আর আপনার খানার মধ্যে ঝামেলা আছে। বলুন না নাউজুবিল্লাহ। ওই যুবকগুলোকে যখন আপনি মসজিদে নিয়ে যেতে পারেন, ওই যুবক যখন বড় হতো কোন আদর্শে?
ইসলামী আদর্শে হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা একজন যুবককে বলছেন, যুবকদেরকে, এখানে যারা যুবক আছেন, যুবক কেন নষ্ট হয় মনে রাখবেন। হযরত মাওলা আলীর 5টি কথা আমি বলছি, যুবকরা শুনবেন। এটা কার কথা? একটু জোর বলো। মাওলা আলী। আচ্ছা, সাহাবার কথাকে কি বলে? রাসূলুল্লাহর কথা, কাজ, সমর্থনকে যেভাবে হাদিস বলে, অনুরূপভাবে সাহাবায়ে কেরামের কথা, কাজ, সমর্থনকেও কি বলে? একটু জোর বলেন। হাদিস বলে। সেই জন্য সাহাবায়ে কেরামকে মানতে হয়, সাহাবায়ে কেরামকে ফলো করতে হয়। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের সত্যের মাপকাঠি। বলুন না সুবহানাল্লাহ। আজকে কিছু দল আছে, তারা বিভিন্ন জায়গার মধ্যে যায় এবং ফতোয়া দেয় যে আল্লাহ যে কুল ইয়া আইয়ুল কাফিরুন বলছে, আল্লাহ কুল ইয়া আইয়ুল কাফিরুন, হে কাফেররা আল্লাহ বলেছে, হে কাফের, এটা আল্লাহ বলেছে। আর ওনাদের হুজুররা ফতোয়া দিচ্ছে এমন কি যারা দেব দেবী পূজা করে হিন্দুদেরকেও কাফের বলা যাবে না। ওনারা বলতেছেন কিন্তু সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা যাবে না। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, আমাদের জন্য এটা সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের পথে থাকবেন, তখন আপনি পথভ্রষ্ট হবেন না। হযরত মাওলা আলী বলেছেন শাবাবদেরকে, যুবকদেরকে বলেছেন, অধিকাংশ যুবক আজ নষ্ট হয়ে যাচ্ছে খারাপ সঙ্গের কারণে। আবার অধিকাংশ যুবককে মসজিদে দেখা যাচ্ছে, তাও ভালো সঙ্গের কারণে। বলুন না সুবহানাল্লাহ। আজকে মাহফিলের ইন্তজাম করেছে অধিকাংশ যুবক, আজকে মাহফিলের ইন্তজাম করেছে অধিকাংশ যুবক। এই অধিকাংশ যুবকগুলো যদি এই মাহফিলের ইন্তজাম করার পরে যদি এই দীপ্ত শপথ নিতে পারে, আমরা যারা গৌসে পাকের মাহফিল করেছি, আমরা যারা রহমতুল লিল আলামিন কনফারেন্স করেছি, আমরা কোনোদিনও গানের আসরে আর যাব না। যদি এই ওয়াদার উপরে, এই আহাদের উপরে, এই বাইআত মানে শপথ, এই শপথের উপরে যদি তোমরা অটুট থাকতে পারো, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ তাদের মাধ্যমেই সংস্কার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি বলে না এখান থেকেও কিছু খাই, এখানেও যাই, এখানেও যাই, এটাকে বলে মুযাবযাবিনা বাইনা যালিক, দুই দিক দিয়ে দুদুল্যমান, এদেরকে বলা হয় মুনাফিক। তখন মুনাফিক হয়ে যাবে, তখন সংস্কার তো দূরের কথা, সমাজ আর বরবাদ হয়ে যাবে। হযরত মাওলা আলী বলেন, শুনেন, ওয়ালা তাসহাবান্না ইল্লা তাকিয়ান মুহাদ্দাবা আফিফান যাকিয়ান মুনজিজাল লিল মাওয়াইদি। এ যুবক শুনো, তুমি তোমার সঙ্গী নির্ধারণ করার জন্য তুমি তাকে বন্ধু বানানোর আগে দেখবা তার মধ্যে তাকওয়া আছে কিনা। সুবহানাল্লাহ বলুন না, কি আছে কিনা? তাকওয়া, তাকওয়া, তাকওয়া কাকে বলে? ওই যুবক দ্বারা সমাজটা সংস্কার হবে যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকে বলে তাকওয়াবান। তাকওয়া কাকে বলে? আল্লাহ যা করতে বলেছে তা করা, আল্লাহ যা পরিত্যাগ করতে বলেছে তা পরিত্যাগ করা, এটার নাম হলো তাকওয়া। আজান হলো, মাগরিবের নামাজের আজান হয়ে গেল, তুমি উমর গনি কলেজের মাঠের মধ্যে বসে আছো, তা একটা বন্ধুকে দেখছো আজানের সাথে সাথে শাহী জামে মসজিদের দিকে নামাজ পড়তে আসতেছে। আরেক বন্ধুদেরকে দেখেছো এখানে গল্প গুজব করছে। বান্দা, তুমি এখন কোন দিকে যাবা, কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবা? ওই যুবকদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেল, একটা হলো নামাজি, একটা হলো বেনামাজি। নামাজি ছেলেটাকে প্রশ্ন করো, তুমি নামাজ কেন পড়ো? কিয়ামতের ময়দানে আমি যখন রব্বে জুল জালালের সামনে দাঁড়াবো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি
মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। ওই ভয়টা যদি তার মধ্যে এসে যায়, ওয়ালিমান খাফা, যেই ব্যক্তি ভয় করবে মাকামা, দাঁড়ানো কার সামনে? আল্লাহর সামনে। হাসরের ময়দানে আমি কি হিসাব কি দিব? এই ভয়টা যার হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। ওই দিন কিয়ামতের ময়দানে তোমাকে যে আল্লাহ নিয়ামত দিয়েছে, যুবক, তোমাকে যে শক্তিটা আল্লাহ দিয়েছে, তোমার গায়ের মধ্যে যে শক্তি আল্লাহ দিয়েছে, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, কত সুন্দরভাবে তুমি রুকু করতে পারছো। অনেক বান্দা আছে পা নাই, পা না থাকা অবস্থার মধ্যে সে রুকু করতেছে। অনেক বান্দা আছে তার হাত নাই, সেই অবস্থার মধ্যে সে নামাজ ছাড়ে নাই। এ বান্দা, তোমাকে তো আল্লাহ হাতও দিয়েছে, পাও দিয়েছে, ব্রেনও দিয়েছে, তোমাকে তো আল্লাহ পাগল করে নাই, তোমাকে তো আল্লাহ বিকৃত মস্তিষ্ক সম্পন্ন করে নাই। আল্লাহ সেই দিন তোমার কাছ থেকে প্রশ্ন করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সেই দিন অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে আনিন নাঈম, আল্লাহ যে নিয়ামত দিয়েছে নিয়ামতের ব্যাপারে। ওই বান্দার মধ্যে, যেই বান্দার মধ্যে ডর এসে যাবে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এই যে ভয়, এই ভয়টাকে বলে তাকওয়া। ওই তাকওয়াটা যখন আসবে, আল্লাহ ঘোষণা করে দিবে জান্নাতান। ওই ব্যক্তির জন্য জান্নাত একটা নয়, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ দুইটি জান্নাত রেখে দিয়েছি। ছেলে, নামাজ কেন পড়তে যাচ্ছ? আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহর সামনে কি জবাব দিব? তুমি, মওলা আলী বলে, ওই ছেলেটাকে তুমি তোমার বন্ধু বানাও, ওই ছেলেকে তুমি তোমার বন্ধু বানাও। এই মা এবং বাবা, তোমরা ওই ছেলেকে তোমাদের ছেলেদের সাথে থাকতে দাও। মেয়ে দিয়ে দিবেন, মেয়ে দিবার আগে ছেলেকে দেখিয়েন না, সবার আগে দেখবেন যে ওই ছেলেটা কাদের সাথে হাঁটে। মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখবেন আপনার জামাতা কার সাথে হাঁটে। যাদের সাথে হাঁটে তারা যদি আল্লাহওয়ালা হয় তাই দিয়ে দিবেন। আর যদি তারা নাইট ক্লাবে যায়, আপনারা তো নাইট ক্লাব বাসি বাসি, কারণ গাড়িওয়ালা বাড়িওয়ালা অধিকাংশ নাইট ক্লাবে যায়, গাড়িওয়ালা বাড়িওয়ালা অধিকাংশ মসজিদে কম আসে। তো বিয়ে দেওয়ার সময় কাকে চাইবেন? কাকে চাইবেন? যার মধ্যে তাকওয়া আছে, যার কাছে ভয় আছে, আল্লাহর ভয় যার কাছে আছে, সেই ছেলে কোনোদিন আপনার মেয়ের গাতে হাত উঠাবে না ইনশাআল্লাহ। হযরত মাওলা আলী বলে, আগে দেখো তকি কিনা, এরপরে দেখো যাকিয়ান। হে যুবকরা শোনো, কাকে বন্ধু বানাবা? যাকিয়ান, মেধাবী। কোন মানুষকে আল্লাহ মেধাবী দিয়েছে, কোন দুর্বল কে, যার অমেধাবী ছেলেকে তোমার বন্ধু বানাইও না। মেধাবী ছেলে তোমাকে জ্ঞান পিপাসু বানিয়ে দিবে। এই মেধাবী ছেলে তোমাকে জ্ঞানের প্রতি পিপাসার্থ বানিয়ে দিবে। তুমি জ্ঞানের প্রতি বিভোর হয়ে যাবা, তুমি থাকবা মেধাবী ছেলের সাথে। তাকিয়ান, যাকিয়ান, মুহাজ্জাবান। মুহাজ্জাব মানে শিষ্টাচার বিশিষ্ট, যার মধ্যে আদব আছে। যার মধ্যে কি আছে? একটু জোরে বলুন না। যার মধ্যে কি আছে? এমন আদব আছে যারা ক্ষমতায় আসার পরে শিক্ষককে মার দিয়েছে। একই স্কুলের সেই ছেলে, একই স্কুলের মধ্যে লেখাপড়া করেছে, বাপের টাকা আছে, সেই টাকায় সেই স্কুলের সে চেয়ারম্যান হয়েছে। হেডমাস্টারকে দাঁড় করিয়ে দিয়েছে, যে হেডমাস্টার তাকে শিক্ষা দিয়েছে, হেডমাস্টার পাশে দাঁড়িয়ে আছে, সে চেয়ারম্যান হয়ে চেয়ারে বসে আছে। এই মুআদ্দাব আমাদের দেশের যে সমস্ত, আমি তো বলে দিয়েছি, শিক্ষক যাই হোক, শিক্ষকের সামনে একজন ছাত্র হবে মরা লাশের মতো। ওই মরা লাশকে যিনি ধৌত করেন, লাশের যিনি গোসল দেন, লাশ কিছুই বলতে পারে না। ওই গোসলদাতা যেভাবে ঘুরায় সেভাবে ঘুরতে হয়। একজন ছাত্র শিক্ষকের সামনে মরা লাশের মতো সেভাবে থাকতে হয়। এটা হলো সেই আদব। আজ আমাদের যুবক ছেলে অধপতন কেন?
আমার সাবজেক্ট অধপতন হচ্ছে তাদের মধ্যে, সে আদব চলে গেছে। শয়তানের এলেমের কম ছিল না রে ভাই। শয়তান বহুত বড় জ্ঞানী। কাদেরকে জ্ঞান দিত? এ জ্ঞান সাপ্লাই করত। সে কি ছিল? টিচার অফ অ্যাঞ্জেলস। সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু শিক্ষক ঠিক আছে, কিন্তু আদব ছিল না। হযরত মাওলা আলী বলে, দেখো কার মধ্যে আদব আছে। 3 নাম্বার গেছে। 4 নাম্বার আফিফান, তাকে বন্ধু বানাবা যুবক। তাহলে তুমি অধপতনে যাবে না, তোমার অধপতন হবে না। মাওলা আলী বলে দিয়েছেন আফিফান। আফিফ মানে যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, যার চরিত্রের মধ্যে কোনো স্পট নাই, যে কোনোদিনও মা বাপ থেকে প্রাইভেটের টাকা নিয়ে ওই সিবিস আর ওই ফয়েজলি সেখানের মধ্যে একাকিত্বের মধ্যে কোনো নারীর হাত ধরে বসে নাই। দেখো তার চরিত্র কেমন। এই চরিত্রবান ছেলেকে খোঁজো, সেই তোমার বন্ধু হওয়ার যোগ্য। চরিত্রবান ছেলে। আমাদের নবীজি ইসলামের সেই বাণী নিয়ে এসেছেন, নবুয়ত নিয়ে এসেছেন, এসে নবী হন নাই। আমাদের নবীজি নবুয়ত নিয়ে এসেছেন, এসে নবী হন নাই। উনি আসার সময় নবী, বইস্তু মুআল্লিমা, আমি মূর্খ হয়ে আসিনি, আমি একজন শিক্ষক হয়ে এসেছি। রাসূলুল্লাহর সুন্দর আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আগে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলুন না। যেই আরবের মধ্যে মদ খাওয়া একটা নিত্য নৈমিত্য ব্যাপার ছিল, মামুলি ব্যাপার ছিল, যেখানের মধ্যে নারীকে নিয়ে ফুর্তি করা মামুলি ব্যাপার ছিল। নারীদের সাথে খারাপ আচরণ করে মেয়েদেরকে উলঙ্গ করার পরে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিত আরবেরা, আর মেয়েগুলো চিৎকার করত, ঘোড়া হাঁকিয়ে চলতো। ওই নারী পাথরের সাথে লেগে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যেত। এই রক্তাক্ত উলঙ্গ শরীরটা যখন আরবের সেই জালেমরা দেখতো, তাদের মধ্যে একটা স্মার্ট চার্মিং ফিল করতো, তারা ফুর্তি করত। রাসূলুল্লাহ তো সেই জামানার মধ্যে এসেছেন যেখানে নারীদের সম্মান ছিল কদমের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আদর্শ আরবের মধ্যে এনে দিলেন, সেই আদর্শের কারণে মেয়েদেরকে এমন বললেন, যেই মেয়েরা ছিল পায়ের তলে, ওই মেয়েদের পায়ের তলে আমার নবী জান্নাত ঘোষণা করে দিয়েছেন। হযরতে মাওলা আলী শের, হযরতে ডক্টর ইকবাল বলেন, শোনো, সুচ সুচ যুবক, আজকে তোমরা যা মা বাপের সাথে বেয়াদব করে, শোনো, হযরত ডক্টর ইকবাল বলতেছেন, শোনো, মায়ের পায়ের তলে যদি জান্নাত হয়, अगर मकाम ऐसा है कदमों के नीचे जन्नत है, कदमेर तले यदि जन्नत है तो सोच सर का मकाम क्या है। पायर मकाम यदि एरकम হয় তো একটু চিন্তা করো যুবক, তোমার মার মাথাটার দাম কত? তোমার মায়ের পায়ের তল যদি তোমার জান্নাত হয়, তো মার কদমের যদি এই মর্তবা হয়, তো মাথার দাম কত? সুবহানাল্লাহ বলুন না। সেই আরবের বর্বর জাতির কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, উনি যদি এটা এক্সপ্লেন উনি ব্যাখ্যা করতে সে সুযোগ সময় পাননি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সকলে নাম দিয়েছে, কাফেররা নাম দিয়েছে। আজ আমাদের ইসলামী বক্তারা বলে, ইসলামী এক বক্তা ভার্সিটির মাল, তার ডাক নাম হলো ভার্সিটির মাল। উনি হচ্ছেন ভারতীয় নায়িকাদের প্রেমিক, বিভিন্ন নায়িকাদের উনি তারিফ করেন, ওনার যন্ত্রপাতি ছোট না বড় এটাও বর্ণনা করেন। ওই বক্তা বলে দিয়েছে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বলতেছেন, খাদিজা কোনোদিনও পর্দা করে নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। অথচ সেই যুগের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরবের সেই জাহিলিয়াত বর্বরদের যুগের মধ্যেও মা খাদিজার লকব তারা দিয়েছে। মা খাদিজার চরিত্র এত সুন্দর ছিল,
আরবের কাফেলা পর্যন্ত মা খাদিজাতুল কুবরা ইসলামের আগে, ইসলামে বিকশিত হওয়ার আগে মা খাদিজাতুল কুবরার নাম তারা রেখেছে তাহেরা, পুত পবিত্র। বলুন না সুবহানাল্লাহ। কাফেলা বলতেছে আমাদের মা খাদিজা ছিল পুত পবিত্র। এটা কোন নারী গো? যেই নারীটাকে আল্লাহ আমার রাসূলের জন্য বেছে দিয়েছে, সেই মাকে তুমি বলতেছো বেপরদা ছিল। আস্তাগফিরুল্লাহ, লিয়াজ বিল্লাহ। যেই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। যেই মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, সেই মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এই ধরনের কথা বলছে। সেই যুগের মধ্যে আমার নবীর চরিত্রের মাধ্যমে সকল আরবেরা আমার নবীকে বলতো আল আমিন। বলুন না সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী বলেন, যুবক তুমি অধপতনে যাওয়ার আগে তোমার বন্ধুটা দেখো, ওর চরিত্র কেমন। ওর চরিত্র এখন যাচাই কেমনে করবা? ওর কোন জিএফ আছে কিনা দেখো। বিয়ের আগে ও জিএফ, ছেলেরা এখন বলে, ছেলেদের অনেক এখন ভাষা আছে, এগুলো ওরা নাকি জেনজি। এগুলো আমরা ভাষা, এগুলো ইংলিশ শব্দের মধ্যে ডিকশনারির মধ্যে নাই। হুজুর আমার একটা ফিক তোলেন। আমি ফিক খুঁজি, ফানের ফিক আছে। হুজুর এই ফিক সেই ফিক না, এটা হলো ফিক, ফিক্সারের শর্ট এয়ার ফিক তোলেন। ফিক আমি তো ফানের ফিসকি মারে দিতাম। আচ্ছা না না, এটা ফিক, ফিক মানে ফিক্সার। ভাইকে বলে ব্রো, ভাইকে ব্রাদার বলে না, এত সময় ওদের নাই। কি বলে? আমরা জেনজি ব্রো। গার্লফ্রেন্ড কে বলে জিএফ। নাম কি হন ভাই? জি দিয়ে গার্ল, এফ দিয়ে ফ্রেন্ড, জিএফ। যেই ছেলেটার জিএফ আছে, যেই ছেলেটা ফেসবুকের মধ্যে গোটা রাত জিএফ এর সাথে কাটায়, শুধু জিএফ নয়, ওর সিমও বেশি, জিএফও বেশি, তখন বুঝবা এর মধ্যে চরিত্রের মধ্যে ঘাটতি আছে, সে তোমার বন্ধু হতে পারে না। এই পাঁচটি গুণ। আরেকটা হচ্ছে 5 নাম্বার, ওয়া মুনজিজান লিল মাওয়াইদি। তুমি দেখো তোমার বন্ধু কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে কিনা, ওয়াদা পূর্ণ করে কিনা। কারণ যারা ওয়াদা নস্বর করবে, 16 বছর আগে এক ওয়াদা, 17 বছর 16 বছর আগে এক ধরনের কথা, 16 বছর পরে আরেক কথা। 16 বছর আগে বলা হালায় এমন সুদ খাইছে শয়তানও খাইতে পারে নাই, আর 17 বছর পরে আসি বলবে আমার চাচা খুব ভালো মানুষ। এই ধরনের ওয়াদা তার মধ্যে আছে কিনা দেখবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন। এবার শুনেন 5টি কথা মাওলা আলী বলার পরে আমি এখন বলছি, যাচ্ছে কোরআনের দিকে। সূরা হাশর আয়াত নাম্বার হচ্ছে 19। এখন আমার 3 নম্বর টপিকসের মধ্যে আউলিয়া কেরামকে কেন ধরতে হবে, তাদের সংস্পর্শে কেন যেতে হবে। ভাইরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের সাথে মিশতে মানা করেছেন, আর কিছু মানুষের সাথে মিশার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কাদের সাথে নিষেধ করেছেন? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে খবরদার, ওয়ালা তাকুনু, এটা হলো সূরা হাশরের 19 নম্বর আয়াত। ওয়ালা তাকুনু, তোমরা হইও না, তোমরা মিশো না, তোমরা তাদের মতো হইও না। কাদের মতো? নাসুল্লাহ, কাদের মতো হইও না যারা কাকে ভুলে গেছে। একটু জোরে বলো না, কাকে ভুলে গেছে? আল্লাহকে ভুলে গেছে। বুঝলেন কেমনে? সে আল্লাহর কোনো বিধানের তাওয়াক্কা করে না, আল্লাহর কোনো বিধানের তাওয়াক্কা করে না। আল্লাহ বিধান কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান,
তোমরা মূর্তি পূজার নাফাকি থেকে বেঁচে থাকো। কিন্তু এই বান্দা বলে না, আমরা মূর্তি পূজাতে যাব, শুধু যাব যে যাব তা নয়, আমাদের ওনাদের কাছে রোজার পূজা বরাবর। আল্লাহ বলে খবরদার, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহকে ভুলে গিয়েছে, ব্যবসার লাভের জন্য আল্লাহকে ভুলে গিয়েছে, ব্যবসা করেছে, সুদের মধ্যে ব্যবসা করেছে, আল্লাহকে ভুলে গিয়েছে। সে যখন আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ বলেন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তারা ভুলে গেছে আল্লাহকে। আল্লাহকে যখন ভুলে যায়, ওই বান্দাগুলো দুনিয়ার মধ্যে কোন কাজটা করলে তার লাভবান হবে, এই লাভবান দিক থেকে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। ওই ব্যবসার মধ্যে জুয়া খেলা, ওই চিটাং ক্লাবের মধ্যে গিয়ে সেখানের মধ্যে জুয়া খেলায় বসে গিয়েছে। এশার নামাজ তো গেল, মাগরিবের নামাজও চলে গেল, ফজরের নামাজও ঘুমের মধ্যে চলে গেছে। সে দুনিয়ার মধ্যে বিভোর হয়ে গিয়েছে। আসলে সে যে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাকে আল্লাহর ইবাদত থেকে ভুলে দিয়েছে। তাই কেন উলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। তারা ফাসিক। ফাসিক কাকে বলে? যে আল্লাহর ইতাআত থেকে, আল্লাহর বান্দাগি থেকে দূরে চলে গিয়েছে। আল্লাহ বলে খবরদার, ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা তাদের মতো হইও না। বলুন না সুবহানাল্লাহ। কাদের মতো হবেন না? যারা আল্লাহ চিনে না, যাদের মধ্যে আল্লাহর বন্দেগী নাই। এখন প্রশ্ন হয়ে যায়, আমরা কাদের মতো হব? আল্লামা জালালউদ্দিন রুমি কাঁদছেন। শমসে তাবরিজের দয়া লাগলো, একটা একটা করে কিতাব ধরে নাম ডাকছেন, আর কিতাবগুলো কূপ থেকে বের হচ্ছে। এই পানির ভিতরে ডুবন্ত কিতাবগুলো একটা একটা আসছে, কিন্তু খোদার কসম একটা কিতাবের মধ্যে পানি নাই, সব সুন্দরভাবে বের হয়ে আসছে। এতক্ষণ বলছে কি এটা ফাগলাইয়ার কাম না। জালালউদ্দিন রুমি বলছে ইয়ে কারে উলামাস, কারে দিওয়ানানিস। এখন সেই শামসে তাবরিজের এই অবস্থা দেখে জালালউদ্দিন রুমি হয়রান হয়ে গেলেন। রুমের এত বড় আলেম, ये क्या है? আল্লামা শামসে তাবরিজ তখন বলেন, ये কারে দিওয়ানাস, কারে উলামানিস, এটা ফাগলাইয়ার কাম, আলেমের কাম নয়। সুবহানাল্লাহ বলেন না। সেই আল্লামা জালালউদ্দিন রুমি বলে, শোনো, খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়ে রুম, আমি নিজে নিজে কামেল হই নাই, নিজে নিজে কামেল হতে পারে না রে ভাই। আমি যদি শামসে তাবরিজের গোলাম না হইতাম, আমি কামেল হতে পারতাম না। সেই জন্য নিজে কামেল হওয়ার জন্য যোগ্য পীরের কাছে যেতে হয়। সেই জন্য আল্লাহ বলে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহর মধ্যে নামাজ এসেছে, রোজা এসেছে, হজ এসেছে, যাকাত এসেছে, নফল ইবাদত, তাসবিহ, তাহলিল সব এসেছে। কিন্তু এগুলো সব তো তোমার ধন, এই ধন নিয়ে তো কবরে যাইতে হবে। এই কবরে যাওয়ার আগে কেউ যেন চুরি করতে না পারে, সেই জন্য একজন কামেল মুর্শিদের দরবারে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন। ইত্তাকুল্লাহ করে শেষ হবে না, তখন আল্লাহর ওলিদের সাথে মিশে যাও। আল্লাহর ওলিদের সাথে মিশার জন্য কে বলেছেন? কে বলেছেন? সেই জন্য আমাদের গাউসিয়া কমিটি আছে না, গাউসিয়া কমিটির মনোগ্রামের মধ্যে লেখা আছে ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিনের সাথে মিশে যাও। যখন তুমি সাদেক বান্দার সাথে মিশে যাবা, আল্লাহর ওলির সাথে মিশে যাবা, আল্লাহর প্রেমিকের সাথে যখন মিশে যাবা, ওরে ভাই শুনে রে ভাই, আমার নবী বলে শোনো, দুইটা সঙ্গের মেসাল দিন আল্লাহর নবী। আল্লাহর নবী বলে শোনো, তোমরা বন্ধুত্ব করবা আতরওয়ালার সাথে। কার লগে? আতরওয়ালার পাশে বসবা। আতরওয়ালার পাশে বসলে লাভ কি? আতরওয়ালার ফাঁসে লাভ হবে, হয়তো সে তোমাকে কিছু আতর দিবে, হয়তোবা তুমি কিনে নিবে, আতর পাবা। কি পাবে?
আতর পাবে। আর যদি সে দেও নাই, তুমিও কিনেও নাও নাই, কিন্তু অন্তত আতরের সুঘ্রাণটা তুমি পাবে। সুবহানাল্লাহ বলেন না? আতরের সুঘ্রাণ তুমি পাবে যদি তুমি তার সাথে বসে যাও। আর যদি তুমি কামারের সাথে বসো, কার সাথে? কার সাথে? কামারের সাথে যদি তুমি বসে যাও, তাহলে কামারের সাথে বসবে না। কামারের সাথে বসলে তোমার আবার দুই অবস্থা। মন কিছু আল্লাহর প্রিয় মাহবুব আছে, ইদারু যিকিরাল্লাহ, আল্লাহর নবী বলেন ইদারু, আল্লাহর ওলি কাকে বলে? ওলি বলতে হবে না আমি আল্লাহর ওলি, একজন ওলি বলতে হবে না আমি আল্লাহর ওলি, বরং ওলির চেহারার দিকে যখন তাকাবা, তুমি যখন আল্লাহর ওলির দিকে তাকাবা, ইদারু যিকিরাল্লাহ, যখন তুমি ওলির চেহারা দেখবা, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ এসে যাবে। কিছু বান্দা আছে তাদেরকে দেখলে হাসি আসে। বাংলাদেশের কৌতুক অভিনেতাকে দেখলে মানুষে হাসে, তাকে দেখার সাথে সাথে কৌতুকের কথা মনে পড়ে। কিছু মদদি আছে, মদ খায়, তাকে দেখলে মদের কথা মনে পড়ে। কিছু সুদী আছে, সুদ কারবারি করে, তাকে দেখলে সুদের কথা মনে পড়ে। আর আল্লাহর কিছু ওলি আছে, ওলি আল্লাহ আছে, ইদারু, যখন তুমি দেখবা যিকিরাল্লাহ, তাকে দেখার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ এসে যাবে। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ আসে তারাই হচ্ছে আল্লাহর ওলি। সেই জন্য আল্লাহ বলেন, প্রথমে আমানু ডাক দিয়েছেন। প্রথমে কি বলেন? জোরে বলেন কি? আমানু। আমানুর পরে ইত্তাকুল্লাহ, আমল দরকার আছে না নাই? প্রথমে ঈমান, তারপর কি? এখন আমলটাকে বাঁচানোর জন্য সুদ থেকে, ডাকু থেকে বাঁচাতে হবে কিনা? এই ডাকু থেকে বাঁচানোর জন্য যত প্রকার বাতিল ফেরকা আছে, এদের সাথে যখন আপনার ছেলে মিশবে, তখন আপনি তো নামাজ পড়েছেন নাবির নিচে তাহাতা সুররা, এখন আপনার ছেলে নামাজ পড়তেছে এইভাবে। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনি আপনার সন্তানকে ভালো মানুষের কাছে নিতে পারেন নাই। সে ডক্টর ফক্টরের কাছে গেছে, সে যোগ্য আলেমের কাছে যায়নি, সে আল্লাহর ওলির কাছে যায়নি। আপনার ছেলে তো আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে বিদআত বলে। বিদআত বলার কারণটা কি? এই যুবক নষ্ট হয়ে গেল কেন? আপনি একজন আল্লাহর ওলির সাথে তার কানেকশন করেন নাই, রশিটা ধরে দেন নাই। যদি কামেল ওলির সাথে মিশিয়ে দিতে পারতেন, তাহলে আপনার ছেলেও আল্লাহর ওলির সাথে মিশে যেত। বলুন না সুবহানাল্লাহ। অতএব এই সমাজকে সংস্কার করার জন্য আল্লাহর ওলিদের সঙ্গের কোনো বিকল্প, একটা বিকল্প, সেই জন্য একজন কামেল বরহক ওলির হাতে হাত দিবেন। ওলি আপনার ওলি আপনাকে শয়তান থেকে বাঁচাবে। আমল দিয়ে পার পাবেন না। ওই আমলগুলোকে যদি রক্ষা করতে পারেন, তখন সেই আমল একে 10-এর সওয়াব মিলে যাবে। সেই আমলগুলোকে রক্ষা করার জন্য একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করতে হবে। আল্লাহ সেই জন্য বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।